আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি ঝিঙা দিয়ে বাইলা মাছের হালকা ঝোল। আমার এই রেসিপিটি দেখতে থাকুন, ফুল ভিডিওটি দেখতে হবে, নাহলে কিন্তু আপনি মজাদার খাবারটি তৈরি করতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি সসপ্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং সরিষার তেলটা হালকা গরম করে নেব। 2-3টা পেঁয়াজ কেটে ভালো করে কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম পাত্রে। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিলাম এবং এটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছু নাড়তে থাকবো। আমার মাখানো হয়ে গিয়েছে, তার ভিতরে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। পানি দেওয়া হয়ে গিয়েছে এবং বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, কষাতে থাকবো। মূলত অনেক 2-3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন আমি মশলা আর একটু হলদি মরিচ দিয়ে দেবো। হলদি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো, 2-3 মিনিটের মতো করে। এই মশলাগুলো ভালো করে কষিয়ে এবং ঘন করতে নেব, যাতে তরকারিগুলো দেওয়ার পরে যিনি ভালো লাগে খেতে। তাই একটু মশলাগুলো কষিয়ে নিলাম ভালো করে। কষানো হয়ে গিয়েছে, এতে 2-3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং এর ভিতরে আপনার হচ্ছিল ঝিঙা, যেটা কেটে রেখেছিলাম আগে, আমি কেটে ধুয়ে রেখেছি, সেই ঝিঙাগুলো দিয়ে দিয়েছি এবং ঝিঙাগুলো ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব। না হলে কিন্তু আসলে মশলা যদি না ঢুকে তাহলে কিন্তু আসলে ঝিঙাগুলো অতটা ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি যদি পোড়া লেগে না যায় ঝিঙার সাথে। তাই পরিমাণ মতো একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম, ঝিঙাতে যেহেতু পানি ছাড়বে। এবং 2-3টা টমেটো কেটে দিয়েছি, এই পানি কিন্তু টমেটোর থেকেও ছাড়বে, তো পানির পরিমাণটা কম নিতে হবে। অবশ্যই পানির পরিমাণ মনে রাখবেন কম নিতে হবে, যেহেতু ঝিঙার থেকেও হালকা পানি ছাড়ে, টমেটোর থেকেও হালকা পানি ছাড়ে। এবং দুইটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি হয়ে গেছে, দুইটার থেকে কিন্তু ভালো পানি ছাড়ছে। এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে দিলাম। 2-3 মিনিট এইভাবে নাড়তে থাকবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে দেখে নেবো যে আসলে কতটুকু আমার এই সেদ্ধ হয়েছে। না, মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। তাই হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাতে বাইলা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি যে বাইলা মাছগুলো দিয়ে দিয়েছি, আগে কিন্তু হালকা একটু হলদি মরিচ দিয়ে এটা কিন্তু একটু মাখিয়ে নিয়েছিলাম। বাইলা মাছটা ভালো করে কেটে হলদি মরিচ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, এখন ঢেকে দেবো এবং 2-3 মিনিট পরে আবার ফিরে আসবো আমরা। যে 2-3 মিনিট ফিরে আসলাম, হালকা ওটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর বাইলা মাছটা কিন্তু অল্প বেশিক্ষণ পাকানো দরকার না, অল্প একটু পাকালে কিন্তু হয়ে যায়। এটা কিন্তু খুব নরম একটি মাছ। আমার তরকারিটা অনেকটা হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। আমি তরকারিটা এখন চুলার থেকে নামিয়ে নিয়ে খাবারের জন্য প্রস্তুত করে নেব। তাই যাই হোক, আজকের মতো এখানেই আমাদের যে রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সামনের সপ্তাহে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।